প্রিয় দর্শক, আমরা 24-এর গণঅভ্যুত্থানে আমরা এক ডাইনি থেকে আমরা মুক্তি পেয়েছি, এক স্বৈর শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। সেই শাসন থেকে মুক্তি পাওয়ার পর আমাদের আজ পথ চলা, আমাদের বাংলাদেশ আস্তে আস্তে উন্নতির শিখরে উঠতে থাকা, যেটা আমাদের জন্য সৌভাগ্যের এবং জাতির জন্য একটা কল্যাণকর বিষয়। 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে আজ কিছুদিন পর থেকেই কিছু দল, কিছু মুনাফাবাদী দল নির্বাচন নিয়ে শুরু করেছে। তারা চাচ্ছে যে ফেসিবাদী আমলে যে সকল নিয়ম কানুন ছিল সেগুলোর আমূল পরিবর্তন না হয়ে তারা যেন আবার ক্ষমতায় অধিষ্ঠ হতে পারে। তারা ক্ষমতায় বসে সেই ফেসিবাদী নিয়ম কানুনকে কুচি করে আবার যেন মানুষের উপর স্বৈরাচার কায়েম করতে পারে। বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার দেশের 90% মানুষ যার সমর্থন আছে, 90% মানুষ সমর্থন দিচ্ছে যেখানে ডক্টর ইউনূস আরো কয়েক বছর সে ক্ষমতায় থাকুক। কিন্তু আজ কিছু লোক, কিছু দল যারা আগেও মানুষকে বিভ্রান্তির মধ্যে ছড়িয়েছে এবং মানুষের উপর স্বৈরতন্ত্র কায়েম করেছে, এবং 24-এর গণঅভ্যুত্থানের পরেও দেখেছে যারা এখনো ক্ষমতায় আসেনি তারা বিভিন্ন জায়গায় লুটপাট এবং চাঁদাবাজি শুরু করে দিয়েছে। তাহলে ভাবা যায় কি, যে দলটা এখনো ক্ষমতায় না এসে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করে দিয়েছে, বিভিন্ন জায়গায় লুটপাট শুরু করে দিয়েছে, সেই দল আমাদের জন্য কিভাবে উপকারী হবে? সেই দল যদি আমাদের দেশের ক্ষমতায় যায় তাহলে সে কি আবার স্বৈরতন্ত্র কায়েম করবে না? এটা কিভাবে আমরা নিশ্চিত হতে পারি? সুতরাং আমরা দেশে আমূল পরিবর্তন ব্যতীত কোন ধরনের নির্বাচন চায় না এটা জনগণ। সুতরাং এটা ওই সকল দলেরও বোঝা উচিত, তারা যদি স্বৈরতন্ত্রকে কোন ধরনের সাপোর্ট না করে থাকে, তারা যদি স্বৈরতন্ত্রকে কোন ধরনের তাদের মনোভাব যদি স্বৈরতন্ত্র পরিচালনা না হয়, তারা যদি জনগণের উপর স্বৈরতন্ত্র কায়েম করতে না চায়, তারা যদি সুষ্ঠুভাবে মানুষকে পরিচালনা করতে চায়, দেশকে চালিয়ে নিতে চায়, তাহলে বর্তমান সরকারকে সহযোগিতা করা তাদের জন্য কাম্য। এবং তথাকথিত যারা দলে আছে, তাদের দলে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, তাদেরকে তারা শক্ত হাতে দমন করবে ইনশাআল্লাহ। সুতরাং নির্বাচন নয়, আগে সংস্কারের প্রতি মনোযোগ দেন, তাহলেই আমাদের বাংলাদেশ একটা স্বপ্নের বাংলাদেশ হয়ে উঠবে ইনশাআল্লাহ।